অবৈধ প্রেমের বিচ্ছেদ করার তদবির এবং নকশা। অবৈধ প্রেমের বিচ্ছেদ করার তদবির এবং নকশাটা নিয়ে হাজির হলাম রানা ভাই এইচডি চ্যানেলে। তবে একটা কথা হলো, অবৈধ প্রেম এখন দেখতে পাচ্ছেন আপনি আপনার গার্লফ্রেন্ড বা আপনার ওয়াইফের সাথে বা আপনার স্বামীর সাথে অন্য একটি নারী বা পুরুষ আপনার স্বামী বা স্ত্রীর সাথে অবৈধ সম্পর্ক হয়ে গেছে এখন কিভাবে আপনারা তাদের দুজনের ভিতরে সূত্রামি করবেন, তাদের দুজনকে বিচ্ছিন্ন কেমনে করাবেন। তবে খুব সহজভাবে করাতে পারবেন যদি মনোযোগ সহকারে ভিডিওটা না টেনে দেখেন। আর মনে কথা হলো, নিয়মকানুনগুলো ফলো করলে আপনারা হবেন। অনেকে জানেন আপনার স্বামী আপনার কথা শুনে না, অথবা আপনার স্ত্রীর কথা শুনে না, বা আপনার প্রেমিকা এখন আপনার আগে কেয়ার করে না, সে আরেকটি অবৈধ সম্পর্ক বা অন্য জাতের সম্পর্ক হয়ে গেছে এইটা। হালাল পরিবার বা হালাল পরিবারকে বিচ্ছেদ করাবেন না। যদি করাইতে চান তাহলে কিন্তু আপনার ক্ষতি হবে। তবে নিয়মকানুনটি শুনেন। আর যারা নিয়ে দূর দূরান্ত দেশ বিদেশ থেকে আমার দিয়ে কাজ করাবেন, হোয়াটসঅ্যাপ ইমো নাম্বার 01759868589, এই নাম্বারে হোয়াটসঅ্যাপ ইমো আছে, যোগাযোগ করতে পারবেন। যে কোনো জায়গা থেকে আপনারা কাজ করার জন্য হাদিয়ার মাধ্যমে আমি কাজ করে দেবো। তবে নিয়মকানুন হলে 2টি নকশা লাগবেন, শনি অর্থাৎ মঙ্গলবার। তবে সবচেয়ে কাজ হবে শনি মঙ্গলবারে টাইম, মানে সূর্যটা মাথার বরাবর যে টাইমে আইছে, মাথার তালুর বরাবর, ওই টাইমে নকশাটা আপনারা লিখতে হবে। লিখিয়ে আপনারা 2টি নকশা লিখবেন। 2টা নকশা লেখার পরে আপনারা করেন কি, একটা পেরেক আনবেন, কামারা পেরেক যেটা কহে, বড় কামারা পেরেক আনবেন, একটি কামারা পেরেক আনবেন। আর কামারা পেরেক আনবেন আর একটা লোয়ার তাবিজ নেবেন। 2টা নকশা লিখবেন যে কোনো আপনারা কামসিঁদুর দিয়ে অথবা আপনারা মেশক জাফরান দিয়ে আপনারা 2টা কালি দিয়ে আপনারা নকশাটা লিখবেন। ওই টাইমে লেখার পর আপনারা করবেন কি, বাবলা গাছ আছে যেটা, যে বাবলা গাছের মধ্যে পেরেক দিয়া একটি নকশা আপনি গিরে দিবেন শনিবারে। আর আপনারা উল্লেখযোগ্য অমুকের মেয়ে অমুকের ছেলে বিচ্ছেদ করা হোক, এটা কিন্তু উল্লেখযোগ্য তো নকশা নিচে উল্লেখ করে দিব। তবে নকশাটা নিয়ম কারণ আপনারা সাদা কাগজে লিখবেন। লেখার হইলো, আমি আবার বলতেছি, সাদা কাগজে লেখার নিয়মটা হলো মেশক জাফরান নাহলে কামসিঁদুর দিয়া লিখবেন। শনি অর্থাৎ মঙ্গলবার 12টা বাজে ঠিক সূর্যটা মাথা তালুর বরাবর, ওই টাইমে নকশাটা বইয়ে লিখতে হবে। 3 রাস্তার মোড়ের মেঝে এমন জায়গায় লিখবেন কোনো ব্যক্তি যে না দেখে। তবে কথা হলো, শরীরটা বন্ধ করে দিবেন, যে জায়গায় বয়া লিখবেন নকশাটা, এই জায়গায় বয়া নামকরণী দিয়ে দিবেন। তবে কথা হলো, আপনার 2টা নকশা লেখার সময় ধূপ লুপান জ্বালাবেন, এমন জায়গায় কাজ করবেন যে এইগুলা জ্বালান যায়, এইগুলা জ্বালায় আপনার কাজ করতে পারেন। তো জ্বালানো শেষ, লোবানের দোয়া নিয়া এবং আগরবাতির দোয়া দিয়ে এবার জাগ্রত করবেন। আর রোহানি শক্তি তো অবশ্যই থাকতে হবে। নকশাটা জাগ্রত করবেন। জাগ্রত করার পর আপনারা করবেন কি, একটি বাবলা গাছের মধ্যে পেরেকের ভিতরে ডাবায় দিবেন, আর একটি করবেন কি পুরাতন জোড়া গোবরের মাঝখানে আরেকটা তাবিজের ভিতরে করে দাপন করে দিবেন। সেই 2জনের ব্যক্তির ভিতরে অল্প সময়ের ভিতরে বিচ্ছেদ হয়ে যাবে। তবে আজকে পর্যন্তই। নিয়মকানুন যে ভালো লাগে অবশ্যই লাইক, শেয়ার এবং কমেন্ট করতে ভুলবেন না। আর আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আমাদের ফেসবুক পেজে যারা রাখছেন পেজটি ফলো করে আমাদের পাশে থাকুন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।